আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব এবং তেনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদেরকে এমন ভাবে লোভ লালসা দেয়, তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবী সাহাবার একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি সাম্য ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। কঠিন দুনিয়ার দিকে যাচ্ছে, কঠিন। আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের বলেছেন, কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, উঠিয়ে তাকে বলবে হিসাব দাও। সে আগে থেকে স্যালেন্ডার হয়ে যাবে, বলে আল্লাহ আমি তো অনেক জুলুম অন্যায় করেছি নিজের নফসের উপরে, অনেক পাপাচার করেছি নিজের নফসের উপরে, অনেক খারাপ কাজ করেছি নিজের নফসের উপরে। আল্লাহ আমি ভালো কাজ কিছু করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দেন, সবার কাছে আমাকে অপমান করবেন না। স্বাভাবিক। আজকে আমি হুজুর ওল জুব্বালে গিয়ে মাথায় টুপি দিয়ে আপনাদের কাছে ওয়াজ করছি, আমার যদি কোনো আয়েব থাকে, সেই আয়েব যদি কেউ জানে, আজ সবার সামনে বলে দেয়, তাহলে আমাকে কত বেইজ্জতি হতে হয় বলেন। কারণ কিয়ামতের দিনে শুরু থেকে নিয়ে শেষ সবাই দাঁড়িয়ে আছে, তার সামনে দিয়ে ঘোষণা দেওয়া হয়, এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, কত বেইজ্জতির ব্যাপার। তাই বান্দা বলছে, আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন আমি ভালো কাজ করিনি। আল্লাহ বলবেন, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার আমলনামাটা দেখা। এ তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা কাতারে লাইনে সাফাতে অন্যায় 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 ভুল পাপ রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা ভালো কাজ রয়েছে, এবং যে ভালো কাজটা দেখে আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দারে তুমি তো সারা জীবনটা আমার দেওয়া জিন্দেগি আমার জন্য কিছু করলে না, পাপাচারে অন্যায়ের মধ্যে কাটিয়ে দিলে, কিন্তু বান্দা তোমার একটা ভালো কাজ দেখেছি, যে কাজটা দেখে আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। বান্দা বলো আমি তোমার সঙ্গে কি বিচার করলে তুমি খুশি হবে? বান্দা বলতে লাগবে, আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আপনার বান্দা, আপনি যদি আমাকে দয়া করে জান্নাতে দেন কারো ইখতিলাফ করার কিছু নাই, আর আপনি যদি আমাকে জাহান্নামে দেন ওটা আমার কর্মের ফলের জন্যই আমি যাব, কিন্তু আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন আল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না, কেউ বিরোধিও করবে না। আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে, বান্দা যা, আমি তোর পাপকে চেপে দিলাম, আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দার কিয়ামত
এমন একটা কাজ, আল্লাহ তো খুশি হয়ে গেলেন, এত অন্যায় এত পাপাচারকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে যেতেছিল, দেখছিল প্রচন্ড গরমের সময় এক জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মণি বেঁধে দিয়ে গিয়েছিল। বেলা করাতে সূর্য অন্যদিকে চলে গেছে, ছায়া সরে গেছে। প্রচন্ড গরমের সময়তে একদিকে রৌদ্রতাপ আর একদিকে গরমের সময়তে ওই পশুটার জিহ্বাখানা বাইর হয়ে যাচ্ছিল। সে পিপাসায় গরমে কাতর হয়ে কষ্টতে ছটফট করতেছিল। এই বান্দা যখন যাচ্ছিল, এর দিলের মধ্যে দয়া হয়েছিল, আরে আল্লাহর সৃষ্টিটা কষ্ট পাচ্ছে। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে। এই বলেছে ওই গৃহপালিত পশুটাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবে, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক। আমার 1% দয়া দুনিয়াতে বন্টন করেছে। ওই মায়াতে যদি মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যদি মাকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে যদি ভালোবাসে, জীব জন্তুর মধ্যে মায়া ওই 1% থেকে সবার মধ্যে। আমি আল্লাহ, আমার কাছে 99 ভাগ রহমত রয়েছে। তুই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যেদিন বিপদে ছিল তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছি। আজ তুই ময়দানে মাশরে বিপদে আছিস। আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, কেন তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসে, একে অপরকে মহব্বত করে। সে রক্তের কানেকশন থাকুক চাই না থাকুক, মানুষ মানুষকে প্যার করে। জীব জন্তু অসহায় তাদের উপরও মহব্বত রাখেন আল্লাহর সৃষ্টি বলে। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে ভালোবাসার প্রচুর লোক আল্লাহ তৈরি করে দেবে এবং আল্লাহর রহমত আপনি পাবেন। সবচেয়ে বড় কথা, পরকালে আল্লাহর রহমতের ওসিলায় আপনি নাজাতও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মালিক একজন, তিনি কিন্তু দেখছেন। আমার সামনে হাত তুলেও যদি কেউ মিথ্যা বলে, আমি ধরার ক্ষমতা নাই, কিন্তু আপনার অন্তরের খবর আপনার রব, আপনার স্রষ্টা, আপনার মালিক কিন্তু দেখছে। জলসা কোনো করা হয় কেন? আপনাকে বুঝাবার জন্য। যদি আপনি শোনার পরে পরিবর্তন হন, তওবা করেন, ক্ষমা চান, আমার আল্লাহ বড় দয়ালু। আপনাকে মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, আবার আল্লাহ আপনাকে maaf করে বেগুনাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে এখন একটু করে নি তাহলে শেষের দিকে তওবা করব, আপনি জানেন কালকে আজকে যে ঘরে ঘুমাবেন, আমিও ঘুমাবো, ওই ঘুমটাই তো মওত হয়ে যেতে পারে। কালকে সূর্য উঠবে, বাড়ির সবাই উঠবে, আপনাকে হয়তো দরজা ভেঙে বার করতে পারে। কেন? আপনি হয়তো আর উঠবেন না, হতে পারে না, পারে না। তাহলে আপনি তওবার আশা করে বসে আছেন যে এখন একটু করে নিন। সময় কারো ইন্তজারে থাকে না, আর সময়ে থেকো। অনেক সত্য কথা হলো, রূহ জান কারো কথাই চলে না, এটা আল্লাহর হুকুম। যখন ডাকবে চলে যেতে হবে। কি হালে আছে, কোথায় আছে, সব ব্যাপার। আগের একটা ছোট্ট আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। হযরতে ইমামে হোসাইন পাক হুজুর যখন কারবালায় যান, ইমামে হোসাইন পাককে এজিদের তাবেদারি বা এজিদের বায়াত নিবার জন্য, এজিদকে মেনে নিবার জন্য অনেক ফোর্স করা হয়েছে, অনেক চাপ দেওয়া হয়েছে। ইমাম পাক বলেছে, শোনো, আমি হোসাইন গদির লোভে এজিদের বিরোধী করছি না। কেন? আমার গদির প্রয়োজন নেই, আমার নানাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নানা, আমার ভাই হাসান আর আমি হোসেন, আমাদেরকে জান্নাতি যুবকদের সরদার ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জান্নাতের মালিকানা যখন আমরা পেয়েছি, সরদার মানে তো মালিক রে বাবা, সে মালিকানা যখন আল্লাহ দিয়েছে, দুনিয়ায় আর রাজত্বের কি দরকার? কিন্তু এজিদ হলো বদমাইশ, এজিদের চরিত্র খারাপ ছিল, এজিদ ছিল সারাবি, এজিদ ছিল খুনি, এজিদ ছিল প্রজাদের উপরে লুটার, প্রজাদেরকে লুটতো।
এজিদ তার রাজ দরবারে নারীদের নাচের আসর বসাতো। এজিদ মানুষকে জুলুম অত্যাচার করত, শোষণ করত। মানুষকে প্রথম আর্থিক দিক দিয়ে এজিদ গরিব করত, আর গরিব হলেই সে তো হাত পাতবে। এই যখনই হাত পাতত এজিদ তাকে তার গোলাম বানাতো। এই ছিল এজিদের ক্যারেক্টার। ওই কারবালার মাঠে, ওই কারবালার মাঠে একদিকে ছিল ৭২ জন, আর একদিকে ছিল ২৫,০০০। ইখতিলাফ আছে, কোন কোন কিতাবে ২২,০০০, কোন কোন কিতাবে ৩২,০০০। আমি মিজখানটা ধরছি ২৫,০০০। এই ২৫,০০০ এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি, যারা এজিদের পক্ষে এসেছিল হোসাইন পাককে বিরুদ্ধে। কিসের জন্য ভাই এসেছেন আপনি? লোভ। এজিদ কাউকে আশরাফি দিয়েছে, কাউকে বলেছে অমুক জায়গার গভর্নর করে দেবো, কাউকে বলেছে অমুক এলাকা কমাই দেবো। কথা বুঝে আসছে? এই লোভ লালসায় এজিদের পক্ষে হোসাইনের বিরুদ্ধে ২৫,০০০ মুসলমান দাঁড়িয়েছে। তার মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, মুফতি, ৭,০০০ ছিল আলেম, ৩,০০০ ছিল হাফেজ, ৩,০০০ ছিল মুফতি। ভাবছেন কি গো? তাহলে লোভ আজকে শুধু নয়, সেদিনও ছিল। আর যারা লোভে পড়ে হোসাইন পাকের বিরুদ্ধে গেল তারা কি কামিয়াবি হয়েছে? বলো। আপনি বলবেন কেন হোসাইন তো হেরে গেছে, নাউজুবিল্লাহ, এজিদ তো জিতেছে। আরে আপনি কি দেখছেন? আপনার পাড়া কানে পুরো বিশ্ব ঘুরে একটা নাম্বার করেন তো কারণ নাম এজিদ আছে। আর প্রত্যেকটা পাড়াতে, অলিতে গলিতে হোসেন 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 হোসেন, লাখো কোটি লোকের নাম আছে। আমরা বাহ্যিক দেখছি হোসাইন পাকের ধর থেকে কল্লা আলাদা হয়ে গেছে, শের মুবারক। আর এটাই তো হোসাইন দুনিয়াকে প্রমাণ দিল যে আমি কল্লা কেটে দিয়া পছন্দ করেছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাইনি। পুরো কারবালার ইতিহাস পড়বেন, যত লেখকের আছে পড়ুন। আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ আমায় জ্ঞান দিয়েছে, আমার পড়াতে তো পাইনি। ইমামে হোসাইন পাকের হাতের কিন্তু কোনো বর্ণনা নাই। শের মুবারককে নিয়ে গেছে নিজের উপরে চাপিয়ে। তার মানে কি? আল্লাহ হোসাইন পাকের হাতকে হিফাজত করেছে। কেন? জালিম হাত কেটে নিয়ে যেত, হাতের উপর রাখতে পারত। এই দেখ তোদের ইমাম আমাকে মেনে নিয়েছে না, আল্লাহ হাতকে হিফাজত করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও হাত ছিল হাতের উপরে রাখা, এখনো কিন্তু এই হাত দিয়ে সৃষ্টি হয়, তাই তো নাকি? হ্যাঁ বলবেন, সেই হাতেরই ব্যাপার। তখনও সাপোর্ট ছিল হাতে হাত রাখা, আর এখনো সেই হাত দিয়ে সাপোর্ট করার ব্যাপার। উম্মত একবারও ভাবলো না আল্লাহ নবী কত কষ্ট করে দিনকে রেখে গেছে। ইসলাম বলতে কি বোঝে? ইসলাম শব্দে বাংলা ওয়ার্ড লফজের মানে হলো শান্তি, কিন্তু ইসলামের ব্যাপক আবিধানিক অর্থটা কি? ইসলাম একত্ববাদের বিশ্বাস, ইসলাম রিসালাত তাওহীদকে মেনে নেওয়া। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি নয়। হ্যাঁ, ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এটা ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়েছি ঈশার, আমার কল্যাণ, আমার উপকার, আমার ফায়দা, সমাজের কোনো উপকার নাই। আমি দাড়ি রেখেছি, রাসূলুল্লাহ সুন্নাত, আমার উপকার, আমার সবই সুন্নাত রেখেছি, আমি নেকি পাবো। সমাজের আমার দাড়ি রাখাতে কোনো উপকার নাই। আমি মাথায় টুপি পরেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করছি। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আমি রোজা রেখেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ, আমার শরীর সুস্থ হবে, আমার ফ্যাট লিভার নষ্ট হবে, আমার শরীর থেকে ব্যাকটেরিয়া চলে যাবে, ক্যান্সারের
মতো মহামারী থেকে রোজার বরকতে আল্লাহ আমাকে শিফা রাখবে, এটা আমার জীবনের ফায়দা। কিন্তু আমার রোজা রাখাতে সমাজের কি লাভ হয়েছে? এই ইসলামে নামাজ আছে ব্যক্তি জীবনের জন্য, রোজা আছে ব্যক্তি জীবনের জন্য, আমি হজ করেছি এটা আমার কল্যাণ ব্যক্তি জীবনের জন্য। কিন্তু এখনো যেমন ইসলামের হুকুম, অপর দিকে ইসলাম হুকুম দিয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ভালো কাজ প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। তাই সমাজ থেকে নেশাকে মিটানো এটা হলো ইসলামের একটা বড় কাজ। কিন্তু বলুন আমরা উম্মত কি নেশার বিরুদ্ধে কথা বলি? আমরা নেশার বিরুদ্ধে কি লড়ি? এটা হ্যাঁ কি না বলতে হবে, কিন্তু ইসলামের একটা বড় কাজ এটা। নামাজের থেকে আগের কাজ হচ্ছে মদকে বন্ধ করে চলেছে। নামাজের থেকে অনেক আগে নবী নারীদের অধিকার, যে নারীদের ঘরে জুলুম করে মেরে দিত, সেগুলোকে বন্ধ করে নারীদের বাঁচাবার ব্যবস্থা করেছে। নামাজ তো মেয়েরাজ থেকে এসেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদের জন্য। শুনছেন? আর নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না, ইশারায় শুয়ে শুয়ে হলো পড়তে হবে, আমি মানি। কিন্তু ওটা তো ব্যক্তি জীবনের কল্যাণ হবে, যে পড়বে তার কামিয়াবি, তার ছেলেরও কামিয়াবি। তা সমাজের জন্য ইসলাম একটা লোককে নিয়ে যখন বসছে তো সমাজের লোক ব্যাপারে আলোচনা হবে। আর মসজিদে জুম্মাতে দাঁড়িয়ে ইমাম সাহেব শুধু নামাজে বয়ান করছে, 100 বার করা দরকার করুক। কিন্তু ইসলাম, আমার নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। নবুয়াতের ঘোষণা 11 বছর পর। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর মানতে তো হবে তোমাকে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। তো মেরাজে গেছে নবুয়াতের ঘোষণার 11 বছর পরে। 11টা বছর ধরে রাসূল কি করেছে? প্রথম কাজ হলো রাসূলের জালিম অত্যাচারী শাসকদের কাছে চিঠি করেছে, তোমরা জুলুম বন্ধ করো, নাই মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তোমাদের দাঁড়াতে হবে। তারা হেসেছে, তারা গোয়েন্দা পাঠিয়েছে, গুপ্তচর পাঠিয়েছে, কে দেখো তো। দেখছে মাত্র গুটি কতক লোক নিয়ে আমার রাসূলুল্লাহ দ্বীনের মেসেজ, মানবতার মেসেজ, ইনসাফের মেসেজ, ইনসানিয়াতের মেসেজ, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, মনুষ্যত্বের কথা, তাওহীদের কথা শোনাচ্ছে। কেউ কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। নবী পাক এই 11টা বছরে জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, নেশাকে খতম করেছে, দুর্নীতিকে খতম করেছে, অত্যাচারকে খতম করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, এতিমের মর্যাদা দিয়েছে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত সমাজ তৈরি করেছে। পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আল্লাহ নবীকে বলেছে পৃথিবীতে এখন সব সন্ত্রাসী শেষ, জঙ্গল পরিষ্কার। দোস্ত এবার আসুন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, মেরাজে আসুন। সেখানে যাওয়ার পরে আল্লাহ নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, যাও ওই পরিষ্কার বাগানে এবার উম্মতকে বলো এগুলো আবাদ করতে, এগুলো অনুসরণ করে এই সব কাজ করতে বলো। আজ আমার যেমন নামাজ পড়তে হবে, আমার প্রতিবেশী এতিম বিপদে আছে, বিধবা বিপদে আছে, আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরে আমার বান্দা বান্দিরে, জমিন ছিল আমার, এই
জমিনের উপরে ফিতনা ফাসাদ হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে অন্যায় অত্যাচার হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে বেইনসাফি হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে ঘুষের লেনদেন চলেছিল কেন রুকলি না? আমার জমিনের উপরে অবাধে জিনা ব্যভিচারী করার লাইসেন্স দিয়েছিল কেন রুকলি না? আমার জমিনের উপরে খুন খারাপি হয়েছিল কেন রুকলি না? ওরে আমার বান্দা বান্দি রে, তোরা আমাকে মহব্বত করিস বলি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য তো জালিমদেরকে বসাই। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য কখনো ভয় ভীতুত ফেলি, কেননা তোরা সমস্ত মুসিবতের সময়ে ভয় ভীতুর মধ্যে দিয়ে আমি আল্লাহ আমাকে মজবুত করে ধরে রাখিস নাকি দেখবো, আমার পক্ষে দাঁড়িয়ে থাকিস নাকি দেখবো। মনে রাখবেন আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার প্ল্যান করলো। বিশাল আগুন বলতে কতটা বোঝেন? আমি সেই জায়গাটা নিজের চোখে দেখে এসেছি। মানে একটা বড় সাইজের গ্রাম, এত বড় এলাকা, চতুর্দিকে পাহাড়, বিছখানটা গর্ত, ওইখানে কাঠ জড়ো করেছে, কয়েক মাস ধরে কাঠ জড়ো হয়েছে। কত কাঠ, হাজার হাজার কর্মচারীরা কাজ করছে, সারা পৃথিবীর রাজা ছিল নমরুদ। কাঠ জড়ো করে সেই আগুন ধরিয়েছে। ওই আগুনের তাপ এত দূরে চলে যাচ্ছে যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, ওই আগুনের তাপে পড়ে যাচ্ছে। ভাবতে পারছেন কত ভয়ঙ্কর আগুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমনি। দেখি না তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে? কোরআনের পথ যত দেখেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ যত দেখেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত গানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম কে যে আগুন তৈরি করেছিল, এত ভয়ানক এত বড় এলাকা নিয়ে দ্বিতীয় আগুন তো দুনিয়ায় করেন। তার তাপমাত্রা এত বেড়ে গেছে, ইব্রাহিম নবীকে ফেলবে কি করে? তাই তারা একটা ওই কপি কল টাইপের তৈরি করেছে, যেটা দিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে আগুনের কাছে, নিয়ে এসে বলা হচ্ছে, ইব্রাহিম এখনো সময় আছে,
তুমি যদি আমাদের কথা মেনে নাও, শুনছেন, তোমার জীবনটা বেঁচে যাবে। লোভ দেওয়া হচ্ছে, যদি চাও রাজত্বর ভাগীদারিও দেওয়া হবে, একটা এলাকাতে দেবো, তুমি সেই এলাকায় রাজত্ব করবে, আনন্দ ফুর্তি করবে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদ তুমি বেকার বকে লাভ নাই, তোমার যেটা ইচ্ছা তুমি করো, তবে ফায়সালা আমার আল্লাহর কুদরতি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। চরকিতে তুলে দেওয়া হয়েছে, পৃথিবীর রাজা মিজাজি আলাদা। এবার ঘোরাচ্ছে, জিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সালাম দিয়ে বলছে, ভাই ভাই তোমাকে তো বিশাল আগুনে ফেলেছে, আমি কি কিছু হেল্প করব? আহমদের আব্বার ঈমান কেমন ছিল, সেই বাপের বেটা তো আমরা। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই জিবরাইল, আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি প্যার করি, আল্লাহকে আমি মহব্বত করি। আল্লাহ আমার প্যার ভালোবাসা মহব্বতের পরীক্ষা নিচ্ছে। এই জিবরাইল, এই কঠিন পরীক্ষার সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনার ক্ষমতাও আছে। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাবার ক্ষমতা তিনার আছে। তিনি যদি চান ইব্রাহিম আগুন থেকে বেঁচে যাবে, কোনো ক্ষমতা না ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে। আর তিনি যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেয়, আগুনে পুড়িয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেবে। চাঁদ ইব্রাহিম শুনে রেখে দেন, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, এই আগুনে পুড়ে আমি মরতে রাজি। শুধু একবার নয়, আবার যদি জান দেয়, আবার আল্লাহ যদি পরীক্ষা নেয়, আমি হাজারটা যদি জান পাই, হাজারবার আগুনে পুড়তে রাজি। আল্লাহকে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বলতে পারছি না যে আল্লাহ যদি আমাকে দুবেলা না খাইয়ে রাখে, আল্লাহর খুশির জন্য আমি দুবেলা না খেয়ে থাকবো। আমরা তো বলতে পারছি না যদি আল্লাহ আমাকে পায়ে হেঁটে চলার ব্যবস্থা করে, আমি পায়ে হেঁটে ঘুরবো। আল্লাহ যদি আমাকে তেরপলের ঘরে রেখে খুশি হয়, আমি তার খুশির জন্য খেলি। আমরা তো সে দাসী নয়, সে দাস তো নয়। আমরা যদি সেই দাস দাসী হতাম, তাহলে আমার মনিব যাতে রাজি, আমি তাদের রাজি হতাম। হ্যাঁ, এ রাজি যদি হতে পারি, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে। সব সময় নেবে না, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে। আল্লাহ তার রহমত দেবে, তোমাকে ঘিরে দেবে। না দুনিয়াতেও তোমার কেউ কিছু করতে পারবে না, কবরে কিছু হবে না, পুলিশরাতে কিছু হবে না, মিজানে কিছু হবে না, ময়দানে মাশরে কিছু হবে। ওই রহমত তোমাকে ঘিরে 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 জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত তো টেস্ট নেবে আল্লাহ, বিনা পরীক্ষায় কাউকে ছাড়বে না। তবে খোদাকে বলি, খোদা আমি বড় দুর্বল, তুমি সেই পরীক্ষা আমায় নিও না যেটাতে ফেল হয়ে যাব। সেই পরীক্ষা নেন যাতে আমি কামিয়াবি হতে পারবো। আমি পরীক্ষা কিন্তু নেবে। তাহলে দেখুন আমাদের আব্বা কিরকম পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব এবং তিনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের
তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদের কেমন ভাবে লোভ লালসা দেয়। তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবীর সাহাবারা একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি সাম্য ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। সত্যি যারা রাসূলুল্লাহর গোলাম হবে তাদেরকে কিনা জোরে বল। আমাদের সমাজের প্রচুর ইমাম আছে, প্রচুর ইমাম আছে যাদেরকে কিন্তু কিনা তারা এখনো পর্যন্ত কোন রকম ভাবে 5টা পয়সাও কারো দয়াতে লাগে না। শুনছেন? প্রচুর ইমাম আছে এই সমাজে, এখনো অনেক উলামা আছে এই সমাজের, এখনো অনেক পীর পীরজাদা আছে। সবাই তো মিডিয়ার সামনে আসে না বলে হয়তো দেখতে পান না। তারা এখনো পর্যন্ত কারো কাছে বিক্রি নয়, তারা আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, মনে রেখে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ আল্লাহ চাখাবে। কার কখন মৃত্যু আসবে কোনো ঠিক নাই, আর এমন করে আসার ডেট রয়েছে, যাবার কোনো ডেট নাই। তাই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসে, সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে গিয়ে এক এক করে সাহাবা হুজুরদিগকে শুলির উপরে চাপাতে লেগেছে। ধারালো সোজা একটা রড থাকবে, তার মাথাতে বসিয়ে দেবে, এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায় শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে, এখনো জান যদি বাঁচাতে চাও, ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবীকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খোবায়ে হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার জবানে একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগির কোনো মূল্য নাই। এইভাবে হযরতে খোবায়ে হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বোঝাতে লাগলো। তোমার সন্তানগুলো খেলাধুলা করছে, হয়তো এখন কিভাবে ব্ল্যাকমেল করছে, বলছে তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস। আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেকটা দেবো, তাও নিলাম। মনে রাখবে, নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে, শয়তান তাকে গ্রাস করে ফেলেছে, তাই নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়। উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে, সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কেননা তোমার বাড়িতে গৃহপালিত পশু যদি থাকো, তাকে এমন করে 24 ঘন্টা যদি না খাইয়ে রাখো, সে মরে যাবে না,
সে কিন্তু সুখী রয়ে যাবে। কিন্তু মনে রাখবে আল্লাহর খুশির জন্য সন্ত্রাস জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এতিম গরিব বিধবাদের পক্ষে আওয়াজ তোলা, এই জমিনে ফিতনা ফাসাদকে মিটাবার জন্য কথা বলা। এর জন্য যে জুলুম তোমার উপরে আসবে, তোমাকে থানায় নিয়ে যাবে, তোমাকে টর্চার করা হবে, তোমাকে মেন্টাল আঘাত দেওয়া হবে, তোমাকে পিটানো হবে, নানান দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এত কিছু সহ্য করার পরও তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে এক কথা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, সাম্য, সত্যের পক্ষে দাঁড়িয়ে তুমি যদি থাকতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, ওই মরণটাকে শহীদের বলা হয়। আর যদি এর পরও তুমি বিজয় হয়ে মুক্তি পেয়ে তুমি যদি জিন্দা থাকো, মনে রেখে দিও তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি একজন গাজী হয়ে গেছো। আরো জোরে বলুন সুবহান। আর শহীদের মর্যাদা, শহীদের সম্মান এত আল্লাহ নবী জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শহীদ দিগকে তোমরা মরা যেন না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমাদের খবরিতে তা ঢুকবে না, তোমরা জানো না। এবং আমি আল্লাহ শহীদ দিগকে তাদের কবরে খাইয়ে থাকি। চলে তো সবাই, যে যেদিন যাবে সে সেদিন যাবে, যে যেভাবে যাবে সে সেভাবেই যাবে। যার কপালে খোদা যেটা লিখে দিয়েছে সেটাই হবে। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু যেদিন আমার রূহ সৃষ্টি হয় তার 50,000 বছর আগে আমার তকদীর তৈরি করা হয়ে গেছে, সেইটাই ঘটবে। পুরো দুনিয়া চেষ্টা করো এক যাররা পরিমাণ রদ বদল করতে পারবে না। অতএব তাকদীরের উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না, জুলুমের পক্ষে দাঁড়াবেন না, মিথ্যার পক্ষে দাঁড়াবেন না, অত্যাচারীদের পক্ষে দাঁড়াবেন না, সন্ত্রাসদের পক্ষে দাঁড়াবেন না। সর্বসময় গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াবেন। আসুন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী ছিলেন গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি গরিব, দুঃখী, অসহায়দের পক্ষে দাঁড়াই, সমস্ত নবীদেরই সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের নবী, তামাম কায়নাতের সরদার আল্লাহ যিনাকে বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ হলো খালিক, রাসূলুল্লাহ হলেন মাখলুক। নবীকে বানিয়েছে আল্লাহ, এই সম্মান মাকাম নবীকে দিয়েছে আল্লাহ। সেই নবী পাক সর্বসময় গরিব, অসহায়, দুঃখী, মজলুম, বিধবা, এতিম, ক্ষুধার্ত তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি সর্বসময় গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। যদি একটা নামধারী মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের লড়াই হয়, অমুসলিম যদি নির্দোষ হয়, মজলুম হয়, আর জালিম যদি নামধারী মুসলমানটা হয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এই নামধারী মুসলমানের সাথে নেই, এই অমুসলিমের সাথে আছে। কেন? ওকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাকে আপনি বানিয়ে যাকে তাকে মারার, জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি।